আমন্ত্রণ জানাচ্ছি ভোটের অঙ্কে। সঙ্গে আছি আমি মাহবুব হাসান। আমরা বলি দাবার অঙ্ক বড় জটিল, চাল দিতে হয় ভেবে চিনতে, আর তার চেয়েও জটিল ভোটের অঙ্ক। সামনে থাকে অনেক প্রার্থী, অনেক দল, থাকে অনেক মত, গোত্র আর আঞ্চলিক নানা ফ্যাক্টর, আর এসবই নির্ধারণ করে নির্বাচনে জয় পরাজয়ের জটিল সব সমীকরণ। আজ আমরা রংপুর জেলার ৬টি আসনের ভোটের অঙ্ক মেলানোর চেষ্টা করব। শুরুতেই রংপুর ১ আসন। রংপুর ১ আসনটি জেলার গঙ্গাচড়া উপজেলা নিয়ে গঠিত। ১৯৯১ সাল থেকে ২০০৮ সালের নির্বাচন পর্যন্ত সবকটি নির্বাচনে জাতীয় পার্টি জিতেছে। এখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী থাকে আওয়ামী লীগ এবং পরে জামায়াত ইসলামের অবস্থান। ২০০১ সালে আসনটি জামায়াতকে ছেড়ে দিয়েছিল বিএনপি। ভোটের হিসাবটা একটু দেখে নিই। রংপুর ১ আসনে মোট ভোটার ৩,৭৫,২২৭। নারী ভোটার এখানে ১,৮৬,৩৯৪। পুরুষ ভোটার ১,৮৮,০০০-এর বেশি আছে। এখানে নতুন ভোটার বা তরুণ ভোটার বলছি যাদেরকে আমরা, ২০০৮ সালের পরে যারা ভোটার হয়েছেন সেই সংখ্যাটা ১,৩০,০০০-এর মতো, এবং সেটা মোট ভোটারের প্রায় ৩৫%, ৩৪.৭১। রংপুর ২ আসনটি জেলার বদরগঞ্জ এবং তারাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। ১৯৯১ সাল থেকে ২০০৮ সালের নির্বাচন পর্যন্ত সবকটি নির্বাচনে এখানে জাতীয় পার্টি জিতেছে ৪ বার, আর বিএনপি ১৯৯৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনে শুধু জিতেছিল এখানে। আসনের ভোটের হিসাবটা যদি দেখি এবারে, মোট ভোটার ৩,৮০,৯২১ জন, নারী ভোটার ১,৯২,০০০, পুরুষ ভোটার ১,৮৮,০০০। এখানে তরুণ ভোটার আছেন ১,৩০,০৮২ জন, সেটা মোট ভোটারের প্রায় ৩৪%। রংপুর ৩ আসনটি জেলার সদর উপজেলা নিয়ে গঠিত। ১৯৯১ সাল থেকে ২০০৮ সালের নির্বাচন পর্যন্ত এখানে ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে শুধু জিতেছে বিএনপি, বাকি সবকটি নির্বাচনে জাতীয় পার্টি জিতেছে এখানে। এরশাদ বা তার পরিবারের সদস্যরা এখান থেকে নির্বাচন করে থাকেন এবং একাধিকবার তারা এখানে জিতেছেন। আমরা ভোটের হিসাবটা যদি দেখি, রংপুর ৩-এ মোট ভোটার ৫,০৮,০০০, নারী ভোটার ২,৫৫,০০০, পুরুষ ভোটার ২,৫২,০০০। এখানে তরুণ ভোটার ১,৭৪,০০০ এবং সেটা মোট ভোটারের প্রায় ৩৪%, ৩৪.৩৬। আমরা এই ৩টি আসনের মাঠের চিত্রটা একটু দেখতে চাই। এবার যেহেতু আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টির প্রার্থীরা এখানে কি অবস্থায় আছেন, অন্য দলগুলো বিশেষ করে বিএনপি এবং জামায়াতের প্রার্থীদের অবস্থায় বা এখানে কি, মাঠের চিত্র কি বলছে। শাহবাজিদ আহমেদ রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, সহকর্মী। শাহবাজিদ, এবারের মাঠের চিত্রটা কীরকম বলছে? অন্যান্য বারের মতো এবারও একই রকমভাবে এখানে জাতীয় পার্টির প্রার্থীরা আছেন কিনা, তারা মাঠের কীরকম সাড়া পাচ্ছেন? বিএনপি বা জামায়াতের প্রার্থীদের এখানে আমরা বিশেষ করে জামায়াতের প্রার্থীর একটা ভোট ব্যাংক দেখেছি, আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক এখানে আছে। যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে নেই, সেই ভোটাররা বা যে তাদের আসলে কি মত, তারা কি অবস্থানে তারা আছেন? মাহবুব, রংপুর জেলায় ৬টি আসন, ৬টি আসনে এবার কিন্তু ভোটের মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। কোথাও দ্বিমুখী লড়াই, কোথাও বিভিন্ন প্রার্থীদের চতুর্মুখী এবং ত্রিমুখী লড়াই কিন্তু আমরা দেখছি। রংপুর ১ আসনের কথা যদি বলি, রংপুর ১ আসনে গত ১ সপ্তাহ আগেও কিন্তু ভোটের চিত্র একেবারেই আলাদা ছিল। কারণ সেখানে জাতীয় পার্টির প্রার্থী ছিল। জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জু মালিককে আদালত কর্তৃক নিষেধাজ্ঞা দেওয়ার কারণে, অযোগ্য ঘোষণার কারণে তিনি ভোট করতে পারছেন না ভোটের মাঠে। এজন্য সমীকরণটাই একেবারে পাল্টে গেছে। এই আসনে রংপুর ১ আসন, যেটি গঙ্গাচড়া একটি উপজেলা এবং ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকা, এই এলাকা নিয়ে রংপুর ১ আসন গঠিত। সেখানে এখন ভোটের মাঠে লড়াই আছে। তার মধ্যে দুজন প্রার্থীর মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে। একজন বিএনপির মোকাররম হোসেন সুজন, যিনি ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন, এবং জামাতের প্রার্থী রায়হান সিরাজি,
অধ্যাপক রায়হান সিরাজী, তিনি ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দুইজনের মধ্যেই লড়াই হবে, সেখানে জাতীয় পার্টি নেই, অর্থাৎ জাতীয় পার্টির মাঠে জাতীয় পার্টি নেই। সেখানে আসলে এই ভোটের সমীকরণটা এই কারণেই পাল্টে গেছে যে জাতীয় পার্টির কর্মী সমর্থকরা মনে করছেন যে তাদের যে বাতিল করা হলো সেটি বিএনপির যে সমর্থিত যে প্রার্থী রয়েছে তিনি কলকাঠি নেড়েছেন, সে কারণেই ভোটের মাঠে তিনি অযোগ্য হয়েছেন। এ কারণে এই জাতীয় পার্টির প্রার্থীরা তারা কিন্তু একেবারেই অনেক জায়গায় প্রকাশ্যে জামাত প্রার্থীর বিরুদ্ধে, জামাত প্রার্থীর পক্ষে ভোটে তারা কাজ করছেন। এছাড়াও কিন্তু এখানে কিছু মাইনরিটি ভোট রয়েছে যেটা ফ্যাক্টর ভোট হিসেবে কাজ করবে। এই মাইনরিটি ভোট যদি আমরা বলি, তারা যেদিকে ভোট দেবে সেটি একটি ফ্যাক্টর হিসেবে কাজ করবে। পাশাপাশি এখানে তরুণ ভোটার রয়েছেন যারা 2008 সালের পরে ভোটার হয়েছেন, তাদের ভোটটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তবে তীব্র লড়াই চলছে দুইজনের মধ্যে নির্বাচনী সরগরম 1 নম্বর আসনে। এবং আমি যদি দুইয়ের কথা বলি, দুইয়ে প্রার্থী রয়েছে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মন্ডল এবং বিএনপির প্রার্থী রয়েছে মোহাম্মদ আলী। দুজনেই কিন্তু সাবেক এমপি, সাবেক রাজনীতিবিদ, দুজন দু দল থেকে লড়াই করছেন। সেখানেও জামাতের প্রার্থী রয়েছে এটিএম আজহারুল ইসলাম, যিনি জামাতের কেন্দ্রীয় নেতা এবং তিনি কিছুদিন আগে কারামুক্ত হয়েছেন। সেই জায়গায় বিভিন্ন ভোটারদের কাছে ভোটার টানতে তিনি সেই কথা বলছেন যে তিনি দীর্ঘদিন কারারুদ্ধ ছিলেন, নির্যাতনের শিকার হয়েছেন, সেটি ভোটারদের মাঝে তুলে ধরছেন। এবং সেখানে কিন্তু মোহাম্মদ আলীর অবস্থানও অনেকটা ভালো ছিল, কিন্তু সেখানে যে জাতীয়তাবাদী দল বিএনপির দুটি গ্রুপের একটা সংগঠন হয়েছিল এবং একটা হত্যা হয়েছিল, সেটি নিয়ে কিন্তু দলের মধ্যে একটা এক ধরনের কোন্দল রয়েছে। সে কারণে ভোটের মাঠে অনেকটা পিছিয়ে গেছে সেই আসনে। আর সেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে জাতীয় পার্টির প্রার্থী এবং জামাতের যিনি প্রার্থী, এই দুই দলের মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হবে। এবং সেখানে বিএনপির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, সেখানে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যতই ভোট ঘনিয়ে আসছে ততই কিন্তু লড়াই দ্বিমুখী হয়ে যাচ্ছে। আর সদর আসনের কথা বলি, যেটি বরাবরই 90-এর পর থেকে এই যে জাতীয় পার্টির আসন, কোনোবারেই জাতীয় পার্টির কোনো প্রার্থীকে কেউ হারাতে পারেনি। সেখানে প্রায় 5 লাখ ভোটার রয়েছে এই রংপুর সদর 3 আসন, যেটি সিটি কর্পোরেশন এলাকা এবং যে অন্যান্য যে ইউনিয়ন গুলো রয়েছে, এই নিয়ে রংপুর সিটি কর্পোরেশন সহ এই রংপুর 3 সদর আসন। এই সদর আসনে কিন্তু বিএনপির প্রার্থী রয়েছে, যিনি মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, যিনি দীর্ঘদিন রাজপথে লড়াই করেছেন এবং বিএনপিকে সুসংগঠিত করেছেন, তাকে প্রার্থী করা হয়েছে এবং তিনি মাঠে আছেন। পাশাপাশি জামাতের প্রার্থী রয়েছেন এখানে মাহবুবুর রহমান বেলাল, তিনিও জামাতের কেন্দ্রীয় নেতা, তিনি কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য এবং দীর্ঘদিন এখানে মহানগর আমির ছিলেন, তিনি ভোটের মাঠে আছেন। পাশাপাশি এখানে জিএম কাদের, যিনি জাতীয় পার্টির চেয়ারম্যান, তিনি রয়েছেন ভোটের মাঠে। এই মাঠ জাতীয় পার্টির দীর্ঘদিনের মাঠ এবং এখানে জাতীয় পার্টি যাকেই মনোনয়ন দেয় তিনি নির্বাচিত হন। এখানে বারবার হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচিত হয়েছেন, এর আগেও জিএম কাদের এখানে এমপি হয়েছেন এবং এরশাদ পত্নী রওশন এরশাদ, তিনিও কিন্তু এখানে প্রার্থী হয়েছেন। কিন্তু বরাবরই মাঠে যে অভিযোগ থাকে এবং আছে সেটি হলো যে জাতীয় পার্টির যে যাকে এমপি করা হয় তিনি দলের জন্য মানুষের কাছে থাকেন না এবং তিনি ঢাকায় থাকেন, এলাকায় স্থানীয়ভাবে সময় দেয় না, এটি ভোটারদের অভিযোগ। তবে সমীকরণ বলছে যে এখানে প্রায় 5 লাখ ভোটার রয়েছে, এখানে তরুণ ভোটার আছে, পাশাপাশি এখানে কিছু মাইনরিটি ভোট আছে এবং আওয়ামী লীগেরও গত শরীফুদ্দিন আহমেদ ঝন্টু, সাবেক মেয়র এবং সাবেক আওয়ামী লীগ নেতা, তিনি কিন্তু 60,000 ভোট পেয়েছিলেন এবং আওয়ামী লীগের 60 থেকে 70,000 ভোট রয়েছে। পাশাপাশি এখানে কিন্তু হাত পাখার ভোট রয়েছে, গত সিটি কর্পোরেশন নির্বাচনে 40,000 ভোট পেয়েছিলেন হাত পাখা এবং যদিও এবার সেটি হয়তো পরিবর্তন হতে পারে। এবং জামাত দীর্ঘদিন থেকে এই আসনে
রংপুর সদর 3 আসনে তারা কিন্তু ভোট করেনি, এবারই ভোট করছেন এবং ভোটের মাঠে ত্রিমুখী এখানে লড়াই হবে রংপুর সদর আসন এবং জিএম কাদের যে কোনো মূল্যে, এবং জাতীয় পার্টি এখানে একাত্তা যে জিএম কাদেরকে যে কোনো মূল্যে এখানে জয়ী তারা দেখতে চান। জাতীয় পার্টির নেতাকর্মীরা মাঠে নেমেছেন, পাশাপাশি জামাতের যে নেতাকর্মীরা তারাও কোমর বেঁধে নেমেছেন। রংপুর 4 আসনটি জেলার কাউনিয়া এবং পীরগাছা উপজেলা নিয়ে গঠিত। 1991 সাল থেকে 2008 সালের নির্বাচন পর্যন্ত সবকটি নির্বাচনে জাতীয় পার্টি জিতেছে এবং একবার আওয়ামী লীগ জিতেছে এখানে। আমরা যদি একটু রংপুর 4-এর ভোটের হিসাবটা দেখে নিই এবারের। মোট ভোটার 5,09,000, নারী ভোটার এখানে 2,59,000, পুরুষ ভোটার 2,50,000। 2008 সালের পরে যারা ভোটার হয়েছেন তরুণ ভোটার, সেই সংখ্যাটা এখানে 1,82,000, সেটা মোট ভোটারের প্রায় 36%, 35.80। রংপুর 5 আসনটি জেলার মিঠাপুকুর উপজেলা নিয়ে গঠিত। 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত সবগুলো নির্বাচনের মধ্যে এখানে জাতীয় পার্টি জিতেছে 4 বার এবং আওয়ামী লীগ 1 বার জিতেছে। ভোটের হিসাব যদি একটু দেখি, রংপুর 5-এ মোট ভোটার 4,69,000, নারী ভোটার 2,36,000, পুরুষ ভোটার 2,32,000। এখানে 2008 সালের পরে ভোটার হয়েছেন সেই সংখ্যাটা 1,55,000 এবং সেটা মোট ভোটারের প্রায় 33%। রংপুর 6 আসন, যেটি জেলার পীরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত সবকটি নির্বাচনের মধ্যে জাতীয় পার্টি এখানে জিতেছে 4 বার, 1 বার আওয়ামী লীগ জিতেছে এবং শেখ হাসিনা সেই নির্বাচনে আওয়ামী লীগকে জিতিয়েছিলেন, 1 বার এখানে তিনি নির্বাচন করেছিলেন। আমরা যদি একটু ভোটের হিসাবটা দেখি রংপুর 6-এর, মোট ভোটার 3,55,000, নারী ভোটার 1,79,000, পুরুষ ভোটার 1,76,000 এবং 2008 সালের পরে ভোটার হয়েছেন তরুণ ভোটার যারা প্রথমবারের মতো এবার ভোট দিতে চলেছেন কোনো ফ্রি ফেয়ার ইলেকশনে, সেই সংখ্যাটা 1,18,000-এর মতো, সেটা মোট ভোটারের 33.43% এই আসনে। শাবাইজিদ আহমেদকে আরেকবার একটু যুক্ত করে নেব রংপুর 4, 5 এবং 6 আসনের হিসাব, মাঠের চিত্রটা একটু জানার জন্য। সহকর্মী আরেকবার যোগ দিচ্ছেন সহকর্মী বাইজিদ আহমেদ রংপুর থেকে। বাইজিদ, আপনি 1, 2, 3-এর হিসাবটা বলছিলেন, সেখানে কোথাও কোথাও দ্বিমুখী, কোথাও ত্রিমুখী লড়াই এবং সবকটি জায়গাতেই 2টি আসনে, একটি আসনে জাতীয় পার্টি প্রার্থী না থাকায় বাকি 2টি আসনে জাতীয় পার্টি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে। বাকি আসনগুলোতেও আমি আগের যে চিত্র দেখেছি সেখানে জাতীয় পার্টি বরাবর ভালো করেছে, এখানে আওয়ামী লীগ কখনো কখনো জিতেছে, তাও একবারের মতো এরকম হতে পারে। সেই জায়গায় এবারের চিত্রটা কি বলছে? আসলে দেখুন, এই যে রংপুর 6টি আসনেই কিন্তু বরাবরই জাতীয় পার্টি এখানে ভালো করেছে এবং এখানে বিএনপি, জামাত বা আওয়ামী লীগ কেউই কিন্তু দাঁড়াতে পারে। 2008-এর পরে কিন্তু কিছু কিছু আসন আওয়ামী লীগ নিয়েছিল, সেটিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ভোটের নিয়ে। আমি যদি বলি রংপুর 4 আসনের কথা, পীরগাছা এবং কাউনিয়া 2টি উপজেলা এবং এই 2টি উপজেলায় হারাগাছ, যেটি আদি রংপুর বলা হয় সেই হারাগাছকে, এবং হারাগাছ সেই আপনি জানেন যে ভরসা পরিবার, যে রহিমউদ্দিন ভরসা, করিমউদ্দিন ভরসা, যাদের এক নামে পরিচিতি আছে সারা দেশে, সেই ভরসা পরিবারের সন্তান ইমদাদুল হক ভরসা এবার ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সেখানে আসলে বলা চলে যে দানবের সাথে মানবের লড়াই, অর্থাৎ এভাবে বলছি যে এখানে ইমদাদুল হক ভরসার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপির আক্তার হোসেন, যিনি 24-এর যে গণ আন্দোলন, সেই আন্দোলনের পর সুনাম কুড়িয়েছেন এবং খ্যাতি অর্জন করেছেন, সেই এনসিপির আক্তার হোসেন সেখানে প্রার্থী হয়েছেন। এই জন্যই বলছি দানবের সাথে মানবের লড়াই, কারণ আক্তারের পরিচিতি ছিল না, এলাকার রোডঘাট চেনা জানা ছিল না, একেবারে হিসাব ছিল আলাদা। যে সেখানে যদি বলি সেখানে জাতীয় পার্টির প্রার্থীও রয়েছেন, তিনি এর আগে উপজেলা চেয়ারম্যান হয়েছেন, তারপরে ভোটের মাঠে সেখানে বলি যদি 50
ভাগ বিএনপির প্রার্থী, 30 ভাগ হলো ছিল জাতীয় পার্টির প্রার্থী এবং 20 ভাগ ছিল আক্তার হোসেনের, যদি আমি মার্ক করি। কিন্তু গত 2 সপ্তাহ ধরে এখন একেবারেই পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে। আমরা হয়তো মনে করেছিলাম যে আক্তার হোসেনের পক্ষে ওরকম কোনো লোকজন নামবে না, কিন্তু সেখানে জামাত সমর্থন দিয়ে একেবারেই প্রার্থীকে ভোটের মাঠে একেবারে তীব্র লড়াইয়ের অপেক্ষায় তারা আছেন এবং তাকে আক্তার হোসেনকে শক্তিশালী করেছেন জামাতের যারা ভোটার রয়েছেন, নেতাকর্মী রয়েছেন তারা। অর্থাৎ একেবারে যে হিসাবটা ছিল গত 1 সপ্তাহ আগেও একেবারে ভিন্ন। যে কোনো ভোটার, যে কোনো গণমাধ্যম কর্মী, প্রশাসন, গোয়েন্দা সংস্থার রিপোর্ট সবকিছু ছিল আলাদা, কিন্তু একেবারে এখন মনে হচ্ছে যে তীব্র লড়াই। সেখানে আবারও জাতীয় পার্টিকে ডিঙ্গিয়ে আত্মার এবং মানবে লড়াই হবে। যে 1 সপ্তাহ আগে দানব এবং মানবের লড়াই ছিল, 1 সপ্তাহ পরে অর্থাৎ আজকে থেকে লড়াই কিন্তু একেবারে, আমি যদি সেই মার্কটাও বলি, যদি আক্তার হোসেন 40% হয় তাহলে 45 থেকে 48 ভাগ হলো বিএনপির প্রার্থী। অন্যদিকে 5 আসনের কথা বলি, রংপুর 5 আসন যেটি মিঠাপুকুর আসন, এই আসনটি বরাবরই জামাতের আসন। গত উপজেলা নির্বাচনেও আওয়ামী লীগের সময় সেখানে উপজেলা চেয়ারম্যান হয়েছে জামাতের, তার আগেও তারা ভালো করেছে, এর আগেও সেখানে জামাতের এমপি নির্বাচিত হয়েছে অনেকবার। গত যে স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, 17টি ইউনিয়নের মধ্যে 10টা থেকে 11টি ইউনিয়নের চেয়ারম্যান জামাত সেখানে নিয়েছেন খোদ আওয়ামী লীগের সময়। সেই আসনটি আসলে তারপরেও সেখানে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির ফখরুজ্জামান জাহাঙ্গীর, যিনি ব্যবসায়ী এবং তিনি ভোট গুছিয়ে ফেলেছেন। আর 6 আসনের কথা বলেছি, রংপুর 6 আসন যেটি রংপুর পীরগঞ্জ। এর আগে এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এখানে নির্বাচিত হয়েছিলেন একাধিকবার। সেই আসন ছেড়ে দিয়ে স্পিকার শিরিন শারমিন চৌধুরী সেখানে বারবার নির্বাচন করেছেন। তবে ভোটের মাঠ একেবারেই আলাদা। সেখানে বিএনপির হেভিয়েট প্রার্থী রয়েছে সাইফুল ইসলাম, যিনি জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, এবং একেবারেই তার জাতীয় নেতা হিসাবে তাকে অনেকেই চেনে জানে এবং দীর্ঘদিন এর আগে গত যে ভোট হয়েছে আওয়ামী লীগের সময় 18 সালের নির্বাচনেও কিন্তু তিনি ভোট করেছিলেন এবং সেখানে তার প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন জামাতের প্রার্থী নূর আমিন। মানে এখানেও বিএনপি এবং জামায়াতের প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা আপনি দেখছেন। অনেক ধন্যবাদ বায়েজিদ আহমেদ যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে রংপুর থেকে। সহকর্মী বায়েজিদ আহমেদ রংপুরের এই মুহূর্তের মাঠের চিত্র বলছিলেন খবরে। আমরা আমাদের মতো আজকে অঙ্ক মিলিয়েছি, কিন্তু ভোটের অঙ্ক মেলাতে হবে কিন্তু আপনাকেই। কোন হিসেবে সেটি মেলাবেন সেটা আপনিই ভালো জানেন। দেখা হবে আগামীকাল রাত 10টায় চুয়াডাঙ্গা জেলার ভোটের অঙ্ক নিয়ে। সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সঙ্গে থাকুন।